কথা বলেছেন আজকে মৌলানা হোসেন মোহাম্মদ সানাউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ইয়ং হলেও সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খানায় কাবা থেকে হেঁটে যাচ্ছিলেন। খানায় কাবার পাশ থেকে যখন তিনি হেঁটে যান, আবু জেহেল বদমাইশটা, একটা চাদর দেন আমার বুঝানোর হবে। আবু জেহেল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ভিতরে এইভাবে একটা চাদর লাগায় দুই পাশ দিয়া টান দিলে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় যেন চোখ দুইটা বের হয়ে পড়ে যাবে। নবী মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে যাবে। আমার নবী কষ্ট পেয়ে চোখের পানি ফালাইতে ফালাইতে বাড়িতে চলে গেলেন। এক বুড়ি মা তিনি ঘটনাটা দেখছেন খানায় কাবার পাশে বসে বসে। তখন আমির হামজা মুসলমান হয় নাই। আমির হামজা তিনি যখন হেঁটে 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 খানায় কাবার পাশ থেকে যায়, বুড়িমা ডাক দেয়া বলেন, আমির হামজা মুহাম্মদ তোমার কি হয়? বলে মুহাম্মদ আমার বাতিজা হয়। বুড়ি ডাক দেয়া বলে, আমির হামজা রে, এই কথা আজকের বলছো, আর কোনদিন জবান থেকে উচ্চারণ করবে না। বলে কেন কেন? বলে আবু জেহেল শুধু শুধু এই মুহাম্মদ ছেলেটাকে কষ্ট দিল, আমি দেখে সহ্য করতে পারি নাই। আজ যদি মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, মুহাম্মাদের গায়ে আঘাত দিতে পারত না। আর কোনদিন চাচা হিসাবে দাবি করবো না আমির হামজা। এই কথা যখন বলছেন, আমির হামজার গায়ে রাগ উঠে গেছে। আমির হামজা চলে গেছেন আবু জেহেলের বাড়িতে। যা ডাক দিছে, আবু জেহেল তুমি নাকি আমার বাতিজার গায়ে আঘাত করছো? বলে হ্যাঁ করছি তো। আবু জেহেল সামনে আসো। আবু জেহেল সামনে আসলে আমির হামজা তিনি তার তরবারি দিয়া আবু জেহেলের মাথার উপরে আঘাত করলেন। মাথাটা কেটে গেল, রক্তে বাম হাতে রক্ত লাগালেন এবং ছুরিতে রক্ত লাগায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইখানে বসে বসে কান্দে ওইখানে চলে গেলেন। যা দেখে আমার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী চোখের ভালায় পানি ফালায় ফালায় কান্দে। আমির হামজা যখন ডাক দিছে মুহাম্মদ, ডাকটা শুনে ব্যথা আরো বেড়ে গেছে, কষ্ট বেড়ে গেছে। আর বলে চাচা রে, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার আপন কেউ থাকতো, আমার গায়ে আঘাত করতে পারতো না। ও চাচা, আমারে শুধু শুধু আবু জেহেল মারছে। বলে বাতিজা, কষ্ট নেওয়ার কিছু নেই, আমি প্রতিশোধ নিয়ে আসছি। দেখো আমার এই বাম হাতে রক্ত, আমার এই ছুরির মাথায় রক্ত। কেমন কামলিওয়ালা নবী, নবী চোখের পানি মুছে মিসকি মিসকি হেসে দিলেন, চেহারাটা মলিন করে ফেললেন। বলে চাচা, আপনি যা করছেন আমি তাতে মোটেও খুশি হইতে পারি না। বলে কেন খুশি হয় না? কেন খুশি হইতে পারো না? বলে চাচা রে, আমি এমন একজন নবী, আমি মানুষের রক্ত ঝরানোর জন্য আসি নাই, আমি মানুষে মারার জন্য আসি নাই, হোক সে আবু জেহেল। ও চাচা, আমি আবু জেহেলরে মাফ করে দিছি। আমি চাইলে আবু জেহেলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারি, কিন্তু অভিযোগ আমি দিব না। উহুদের ময়দানে আমার নবীকে যখন আক্রমণ করলো, রক্তগুলা ঝরতেছিল, ফেরেশতা জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আরশের ভিতরে সমস্ত ফেরেশতারা বিস্মিত হয়ে গেছে, জমিনের সব প্রাণীগুলা তারা কান্নাকাটি করতেছে আপনার অবস্থা দেখে। হুজুর আপনি একবার আপনি অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া ওদেরকে ধ্বংস করে দে। আমার নবী বলেন, শোনো রে জিবরাইল, আমি যদি এদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস হওয়ার কথা বলি, আমার আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেব? বাবাজিরা আমার, আমার নবী বলেন, চাচা আমি খুশি হইতে পারি নাই। বলে কেন? বলে আমি মানুষকে মারার জন্য পৃথিবীতে আসি নাই, আমি আবু জেহেলে অনেক আগে মাফ করে দিছি। আমির হামজা চলে গেল আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল একটা ওয়ার্নিং দিয়া যায়, বলে কি আমার বাতিজাকে মারছো? বলে হ্যাঁ মারছি তো, আর কোনোদিন আমার বাতিজার গায়ে আঘাত করবে না। যদি আমার বাতিজার গায়ে আঘাত করো, হাত যে হাত দিয়ে আঘাত করবে ওই হাতটা টুকরো টুকরো করে ফেলবো। আবু জেহেল ডাক দেয়া বলে, আমির হামজা রে, তুমি কি মুহাম্মাদের দলে চলে গেছো? বলে যদি প্রয়োজন হয় মুহাম্মাদের দলে আমি চলে যাইতে রাজি আছি। আবু জেহেল, যে সন্তানটাকে তুমি মারলা, আমি তোমাকে আঘাত করে গেলাম, সাধারণত দেখলে খুশি হওয়ার কথা, তুমি তার শত্রু, সব সময় ডিস্টার্ব করো, কিন্তু তারপরেও তুমি আঘাত, তোমাকে আমি মারছি, এইটা শুনে মুহাম্মদ খুশি হইতে পারে নাই। আমির হামজা চলে গেলেন বাসার ভিতরে, গোসল করলেন, পবিত্র হইলেন, বাতিজার কাছে যায় ফোফায়া ফোফায়া কান্দে, কিছু বলতে পারে না। আমার নবী জিগায়, চাচারে কেন কান্দে? বলে বাতিজা আমার অনেক দেরি হয়ে গেছে, এত সুন্দর আখলাক যার, তার দলের বাইরে আর থাকতে চাই না, আমারে কালেমা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন না, লা ইলাহা এ দৌরে আপনি बराहिम की तलाश में है सनम कदा गुजिया ला इलाहा इल्लल्लाह